আর্জেন্টিনা দলের ইতিহাস, ঐতিহ্য এবং 2026 বিশ্বকাপের মাস্টার প্ল্যান, লিওনেল মেসির ভূমিকা, সম্ভাব্য নকআউট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফুটবল শুধু একটি খেলা নয়, আর্জেন্টিনার কাছে এটি একটি ধর্ম। 1867 সালে বুয়েন্স আইরেসের রাস্তায় যে বল গড়াতে শুরু করছিল তা 2022 সালের কাতারে এসে পূর্ণতা পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, লিওনেল স্ক্যালোনির লা আলবিসেলেস্তে কি পারবে 2026 সালে উত্তর আমেরিকায় নিজেদের সাম্রাজ্য ধরে রাখতে? আজ আমরা জানবো আর্জেন্টিনার ফুটবলের ঐতিহ্য এবং 2026 বিশ্বকাপের সেই গোপন মাস্টার প্ল্যান। ফুটবলে আর্জেন্টিনার ইতিহাস ও ঐতিহ্য। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের ভিত্তি স্থাপিত হয়েছিল 1901 সালে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে। তবে বিশ্ব ফুটবল তাদের চিনেছে 1978 সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের মাধ্যমে। মারিও কেম্পেসের সেই বীরত্বগাথা আজও অমর। এরপর আসলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। 1986 সালে তার হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি আর্জেন্টিনাকে এনে দিয়েছিল দ্বিতীয় শিরোপা। দীর্ঘ 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে 2022 সালে লিওনেল মেসি ফুটবলকে দিলেন এক পূর্ণাঙ্গ রূপ। 15টি কোপা আমেরিকা ও 3টি বিশ্বকাপ। এই ঐতিহ্যই আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল শক্তিতে পরিণত করেছে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য পরিষ্কার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে শিরোপা ধরে রাখা। কোচ স্ক্যালোনির 3টি প্রধান স্তরে তার মাস্টার প্ল্যান সাজিয়েছেন। অভিজ্ঞ ও নবীনের মিশেল, লিওনেল মেসির ভূমিকা এবং ফরমেশনের কৌশলগত অবস্থান। স্ক্যালোনি কেবল মেসির উপর নির্ভরশীল না, ম্যাগালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং জুলিয়ান আলভারেজের মতো তরুণদের হাতেই এখন দলের মূল চালিকা শক্তি। এর পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং নিকো পাজের মতো তরুণ প্রতিভাদের তৈরি করা হচ্ছে। 2026 সালে মেসির বয়স হবে 39। মাস্টার প্ল্যান অনুযায়ী মেসিকে হয়তো ম্যাচে 90 মিনিট খেলানো হবে না, তবে একজন প্লেমেকার বা সাব ইম্প্যাক্ট হিসেবে ব্যবহার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্ক্যালোনি এখন নির্দিষ্ট কোনো ফরমেশনে আটকে নেই। তিনি বিপক্ষ দল বুঝে 4-3-3 অথবা 4-4-2-তে দ্রুত সুইচ করার কৌশল রপ্ত করিয়েছেন দলকে। 2026 সালের বিশ্বকাপের ড্র ইতিমধ্যে হয়ে গেছে। আর্জেন্টিনা খেলবে গ্রুপ জেতে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। কাগজে কলমে গ্রুপটি সহজ মনে হলেও স্ক্যালোনি স্পষ্ট জানিয়েছেন কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। বিশেষ করে গত আসরে সৌদি আরবের কাছে হার থেকে শিক্ষা নিয়েছে চ্যাম্পিয়নরা। নকআউট পর্বে আর্জেন্টিনা সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে বা স্পেন। নকআউট পর্বে আর্জেন্টিনাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে উরুগুয়ে বা স্পেনের কাছে। যদি স্পেন অথবা উরুগুয়ে সামনে পড়ে তাহলে আর্জেন্টিনাকে নিয়ে খেলতে হবে পরবর্তী নকআউট পর্বে উত্তীর্ণের জন্য, কারণ স্পেন এবং উরুগুয়ে উভয়ে ফুটবল বিশ্বকাপের দাবিদার। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপের মঞ্চে দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহু প্রতীক্ষিত দ্বৈরথ দেখার সুযোগ মিলবে ফুটবল প্রেমীদের কাছে। জমজমাট ও হাই ভোল্টেজ সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হতে পারে। তখনই নিশ্চিতভাবে তুমুল আলোচনা হবে ফুটবল বিশ্বকাপ নিয়ে। এছাড়াও সেমিতে হতে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডের লড়াই, যা ইতিহাসের পুনরাবৃত্তি হিসাবে বিবেচিত হবে। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স বা জার্মানি, যারা উভয় শক্তিশালী দল। তবে আর্জেন্টিনার কাছে এই চ্যালেঞ্জগুলো বড় সুযোগ হয়ে দাঁড়াবে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, নাকি আর্জেন্টিনা আবার ব্যর্থ হবে সেটাই দেখার বিষয়। ফুটবল বিশ্ব কি আবার দেখবে আকাশী সাদা নীল উৎসব, ম্যারাডোনার আশীর্বাদ আর মেসির জাদুকরী ছোঁয়ায় আর্জেন্টিনা কি পারবে চতুর্থবারের মতো বিশ্ব জয় করতে? উত্তরটা সময়ের হাতে। তবে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না স্ক্যালোনি ও লিওনেল মেসির দল। আপনার কি মনে হয় 2026 সালে মেসির হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।